তো ফাইনালি গাইস আজকে আমি খেলবো বাংলাদেশি জিটিএ 5 গেম, যেটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটাতে। এমনকি গাইস জিটিএ 5 গেমটিতে তোমরা বাংলাদেশে অনেক কিছু দেখতে পারবা। আর এই গেমটা তৈরি করা হয়েছে বাংলাদেশের ঢাকা সিটিতে, যেখানে তোমরা দেখতে পারবা যে বাংলাদেশি শহীদ মিনার, এমনকি আরও অনেক কিছু দেখতে পারবা। বাংলাদেশি কোটা আন্দোলনের যে মিছিলটা হয়েছে ওইটাও তোমরা শুনতে পারবা গাইস, এমনকি বাস্তবে কিন্তু তৈরি করা হয়েছে। এমনকি এখানে তোমরা যে পানি নিয়ে যে গেছিল, যে শহীদ হয়েছিল মুগ্ধ, তাকেও তোমরা দেখতে পারবা গাইস। এখানে সব ক্যারেক্টারে তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল। সেই গেমটা তোমরা কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলবা, এবং কি প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবা, কীভাবে প্লে করবা, এমনকি গেমের ভিতরে কি কি রয়েছে, কীভাবে গেমটা তোমরা মিশনও রয়েছে, মিশনগুলো কমপ্লিট করবা, সব কিছু দেখিয়ে দিবা আজকের এই ভিডিওটাতে। সো তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক দাও না, প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবা, আর ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো গাইস গেমটা ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করে দিবা বাংলাদেশি জিটিএ 5। তো গাইস বাংলাদেশি জিটিএ 5 লিখে সার্চ করার পর এই গেমটা চলে আসবে। গেমটার মূল নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল। দেখতে পাচ্ছো গাইস গেমটার মধ্যে যে ব্যানারগুলো লাগানো হয়েছে সব কিছু কিন্তু বাংলাদেশি ব্যানার। তো আমরা অলরেডি গেমটাতে আনইনস্টল করে নিয়েছি গাইস, দেখতে পাচ্ছো। মানে আমরা এখন গেমটা প্লে করে দিব, ডাউনলোড করা হয়ে গেছে। তারপর এখানে আমরা বাংলা ভাষাটা নিয়ে নিয়েছি। এখানে বাংলা এবং হিন্দি রয়েছে, দুইটা ভাষায় রয়েছে। আর এখানে তোমরা অনেকগুলো মিশন দেখতে পারবা, যেখান থেকে তোমরা চাইলে অন্যান্য মিশন বা অন্য কিছু খেলতে পারবো। তো আমি যেহেতু ঢাকা সিটিটা ঘুরবো, তাই আমরা মিশনে দিব না, আমরা অলরেডি প্লেতে ক্লিক করে দিয়েছি। তারপর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কিন্তু তোমাদের গেমটা প্লে হবে, যেহেতু তোমরা নতুন ডাউনলোড করছো। আর গেমটা খেলার সময় অবশ্যই নেট কালেকশন রাখবা, হয় ওয়াইফাই না হলে ডাটা চালু করে রাখবা। তো দেখতে পাচ্ছ গেমটা প্লে হওয়ার পর কি বাংলা ভাষায় কথা গাইস তোমরা শুনো। হ্যালো, ইরে কোনায় রে তুই? তোর ভাই খুদি টুদি হয় না, কোনায় মাল খাই হতি রয়েছিস নি? হর বেড়া, মাল খা টাকা পাবো কই? বেড়া থাকতাছি কয়রাত করে, আর এতদিন পর খবর নিতাছিস। কাহিনী কি তাজ আছে নাকি? ইরে এমি চলি আয়, বাইরের বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে এনে ওই যুক্তি পরামর্শ করিয়ে ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। গাইজ দেখতে পারতেছো, এবং কি গেমের মধ্যে সব কিছু বাংলা ভাষায় কথা বলতেছে, যে ভাইয়ের বাড়ির চাঁদে যেতে হবে। গাইজ দেখতে পারতেছো বড় ভাইয়ের বাড়ির চাঁদে যেতে হবে। গাইজ দেখতে পারতেছো সব কিছু কিন্তু বাংলা ভাষা, এমনকি পিছনে যে গেঞ্জিটা রয়েছে ওই গেঞ্জিটার পিছনে কিন্তু সব কিছু বাংলাতে লেখা রয়েছে। এমনকি গাইজ আমি ওই মিশনটাতে যাবো না, যে মানে বড় ভাইয়ের বাড়ির চাঁদের উপরে যাব না, কারণ এখানে গেলে মিশন দেওয়া হবে। আমি মিশন খেলবো না, আমি তোমাদেরকে এই গেমটার ভিতরে যা যা রয়েছে সব কিছু কিন্তু দেখিয়ে দিব। তো গাইজ দেখতে পারতেছো তোমাদের বাড়ির পাশে তোমরা গেমটা প্লে করলে বাড়ির পাশে দেখতে পারবা যে এখানে একটা জিম হল রয়েছে। আর ওইখান থেকে তোমরা চাইলে কিছু জিম রয়েছে টুকটাক, যেগুলো এখন গেমের মধ্যে নতুন আপলোড করা হয়েছে। তো গেমটার যখন আপডেট করা হবে তখন কিন্তু আরও নতুন অনেক কিছু অ্যাড করা হবে গেমটাতে। আরও আগেও আমি খেলেছি যে সময় গেমটা নতুন গেমের ভিতরে প্লে স্টোরে ছিল না, ওইখান থেকে আমরা ক্রোম ব্রাউজার থেকে গেমটাকে ডাউনলোড করা হয়েছে প্লে স্টোরে। অল্প কিছুদিন আগে প্লে স্টোরে এটা রিলিজ করা হয়েছে গাইজ, দেখতে পারতেছো। অলরেডি কিন্তু আমরা এখানে বাইকটাতে নিয়ে আসলাম, এবং কি এখন তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশি কি রয়েছে গেমটার মধ্যে। তো সব কিছু কিন্তু দেখাবো। আর গেমটা তৈরি করা হয়েছে ঢাকা সিটির মধ্যে। তোমরা যারা ঢাকা সিটিতে থাকো তারা অবশ্যই বুঝতে পারবা যে এটা কোন জায়গায় গাইজ। যারা এই জায়গাটা চিনো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা গাইজ। দেখতে পারতেছো, আর তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো এখন আমরা যাবো যেখানে কোটা আন্দোলনের যে মিছিলটা রয়েছে ওইখানে চলে যাবো গাইজ। দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা বাইকটা নিয়ে চলে আসলাম। আর এখান দিয়ে আমরা যে গলিগুলো রয়েছে ওই গলিগুলো আমরা চিনি না, যারা ঢাকা সিটিতে থাকে তারা হয়তো চিনতে পারবা, যদি তোমরা চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইজ দেখতে পারতেছো এখন আমাদেরকে আর বেশি দূরে নাই, আর মাত্র 180 কিলোর মতো রয়েছে। যাই হোক আমরা বাইকটা যেহেতু জোরে টানতেছি তাই কিলোটাও তাড়াতাড়ি কমে আসতেছে। তার কিছু দূর নাই, আমরা বেশি দূরে নাই, আমরা কিন্তু আর 117 কিলো দূরে গেলে কিন্তু দেখতে পারবো যে এখানে কোটা আন্দোলন করা হয়েছে। ও কোটা আন্দোলনের মিছিলটাও কিন্তু আমরা দেখবো গাইজ, দেখতে পারতো। আর এখান থেকে বাইকটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, হালকা, অত বেশি হয় নাই। তো অলরেডি কিন্তু আমরা কোটা আন্দোলন যেখানে ওইখানে চলে আসলাম। আর এইখান থেকে তোমরা বাইরে থেকে কিছু মিছিলের আওয়াজ শুনতে পারবা গাইজ। এখন তোমাদেরকে সেই মিছিলের আওয়াজটাই শুনাইতেছি।
গাইস সব কিছুই তো দেখেছো যে বাংলাদেশের GTA 5 গেমের ভিতরে সব কিছুই বাংলা ভাষায়, এমনকি কোটা আন্দোলনের, এমনকি তোমরা পানি যে নিয়ে আসছিল মুগ্ধ, ওর ভয়েসটাও কিন্তু গেমের মধ্যেই দেওয়া হয়েছে, এমনকি ওর ক্যারেক্টারটাও দেওয়া হয়েছে। মানে এক কথায় তোমরা বুঝতে পারছো যে গেমটা কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে, এমনকি গেমটা তোমরা খেললে কীরকম মজা লাগবে তোমাদের কাছে। আর গাইস এখন আমরা চলে যাব যেখানে রয়েছে বাংলাদেশের শহীদ মিনার, ওইখানে আমরা চলে যাব। তো অলরেডি কিন্তু আমরা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করার কারণে পুলিশ আমাদের পিছনে লাগছে, তাই আমরা বাইকটা জোরে টানার কারণে বুঝতে পারি না যে এখানে একটা পুকুর রয়েছে। তা আমরা দেখতে পারতেছো গাইস অলরেডি পুকুরটাতে মধ্যে পড়ে গেছি। এখন আমি বাইকের চিন্তা করলে হবে না, আমাকে পুকুর দিয়ে সাঁতরায় যেতে হবে, কারণ ওই পাড়ে যাইতে হবে। তার মধ্যে পুলিশ আমার পিছনে লাগছে গাইস। এখন আমি বাইকটার আশা করলে আমিও শেষ, যার জন্য আমি কিন্তু একটু জোরে দৌড়াইতেছি গাইস, দেখতে পারতেছো। এবং কি তোমাদের সংক্ষেপের জন্য দৌড়ানোটাকে একটু হাই মোশন করে দিয়েছি, তো দেখতে পারতেছো, যার কারণে আমি একটু তাড়াতাড়ি দৌড়াচ্ছি। এবং কে গাইস দেখতে পারতেছো অলরেডি আমরা শহীদ মিনারের কাছে চলে আসলাম। আর এখন আমাদেরকে মূল গেট দিয়ে ঢুকতে হবে, তো আমরা কিন্তু ওয়ালের পাশে রয়েছি, তো এখন আমাদেরকে মূল গেট দিয়ে ঢুকতে হবে। গেট দিয়ে ঢুকার পরে তোমরা দেখতে পারবা যে বাংলাদেশের যে শহীদ মিনারটা রয়েছে ওইটাই। ঠিক আছে, এখন আমরা কোন জায়গায় দিয়ে যাবো, তার মধ্যে এখান দিয়ে পুলিশ আমাদেরকে এসে 2টা শট লাগিয়ে দিচ্ছে, আর একটা শট লাগাইলে আমরা হয়তো শেষ। এখন আমরা চলে আসলাম সেই গেটটার মধ্যে গাইস, দেখতে পারতেছ। আর এখানে আসার পরেই তোমরা দেখতে পারবা যে বাংলাদেশের শহীদ মিনারটা রয়েছে গাইস একটা পুকুরের মধ্যে গাইস, দেখতে পারতেছ। একদমই সব কিছু কিন্তু বাংলাদেশি। পুকুরের মধ্যে অনেকগুলা তোমরা ফেনাও দেখতে পারবা গাইস, দেখতে পারতেছ। এমনকি শহীদ মিনারটাতে যাওয়ার জন্য তোমরা কিছু দূরে এদিকে যাইতে হবে। তারপর এখানে অনেকগুলা গেট রয়েছে গাইস, দেখতে পারতেছ। এমনকি সাইডটাকে অনেক বড় করে দেওয়া হয়েছে, অনেক বড় করে গিরট দেওয়া হয়েছে, দেখতে পারতেছ গাইস। অলরেডি আমরা বাংলাদেশের শহীদ মিনারও চলে আসলাম, তোমাদেরকে সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখাইতে আসছি। তারপরে গাইস তোমরা এখান থেকে আমি কিন্তু এখান থেকে চলে আসলাম একটা বাইক নিয়ে আসার পর গাইস এখন আমরা চলে যাব যে বাংলাদেশের যে ফুচকার দোকান, এমনকি বার্গারের দোকান সব কিছু রয়েছে গাইস, দেখতে পারতেছ। এই জায়গায় আসলে তোমরা সব কিছু দেখতে পারবা। আমি লোকেশন দিয়ে কিন্তু চলে আসলাম, দেখতে পারতেছি। এখানে আমি একটা চটপটি ফুচকার দোকান আসলাম। চিকেন বার্গার 60 টাকা, দই ফুচকা হচ্ছে 40 টাকা, জাল চটপটি হচ্ছে 50 টাকা। এখানে লেখা উঠতেছে গাইস, সব কিছু কিন্তু বাংলা লেখায় তোমরা দেখতে পারবা। তোমরা গেমটার প্লে করার সময় হিন্দি ভাষা দিলে হিন্দি দেখতে পারবা, বাংলা ভাষা দিলে বাংলায় দেখতে পারবা। তো দেখতে পারতেছো গাইস সব কিছু কিন্তু একদমই বাস্তবের মতোই লাগতেছে ক্যারেক্টারগুলোকেও। এবং কি গাইস দেখতে পারতেছো সব ভাষাগুলো বাংলা ভাষা গাইস। অলরেডি অনেকটা অসাধারণ লেগেছে আমার কাছে গেমটা। আর গাইস এখন এখান থেকে চলে যাব আমরা নতুন আরেকটা জায়গায়, যেখানে রয়েছে বাংলাদেশের ঢাকার মধ্যে যে স্কুলগুলো রয়েছে, ওই স্কুলগুলোর মধ্যে আমরা চলে যাব, যার কারণে আমি বাইকটা একটু জোরে টানতেছি। এমনকি স্কুলটাও কিন্তু আর বেশি দূর নাই, আমরা পাহাড়ের উপর দিয়ে উঠে চলে যাব। রোড দিয়ে চাইলে একটু ঘুরাইতে হবে, তাই আমরা পাহাড়ের উপর দিয়ে চলে আসলাম গাইস, দেখতে পারতেছো এখানে আমাদের স্কুলটা দেখা যাইতেছে। আর এখন আমরা স্কুলে এখান দিয়ে সংক্ষেপ হলেও কিন্তু এখান দিয়ে যেতে পারবো না, কারণ স্কুলের যে মূল গেটটা রয়েছে ওই গেটটা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো অলরেডি কিন্তু আমরা স্কুলের গেটটার ভিতরে ঢুকে যাইতেছি গাইস। তো দেখতে পারতেছো স্কুলটাকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে, এমনকি মাঠও দেওয়া হয়েছে অনেক বড়। এমনকি এই গেটটার মধ্যে তোমরা 2টা ভবনই দেখতে পারবা। এমনকি তোমরা যদি এই দিকে আসো তাহলে দেখতে পারবা যে স্কুলের মধ্যে ফুটবল খেলার জন্য একটা মাঠ দেওয়া হয়েছে, তবে গোলকির যে বারগুলো রয়েছে ওইগুলো কিন্তু দেওয়া হয় না। দেখতে পারতেছো এখানে স্কুলগুলা। এমনকি সামনের আপডেটে গেমটাকে আরও অনেক হাই কোয়ালিটি করে দেওয়া হবে। এমনকি গাইস তোমাদেরকে আজকের ভিডিওটাতে সব কিছুই দেখাতে পারি নাই, তবে পরবর্তী ভিডিওতে অন্য যেগুলো দেখাই নাই ওইগুলো দেখিয়ে দিব। এমনকি আজকে যা পারছি তাই কিন্তু দেখাচ্ছি। এমনকি গেমটা আরও অনেক সুন্দর, এমনকি সব কিছু রয়েছে ওগুলো তোমাদেরকে দেখাবো। লোকেশন ম্যাপের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তো গাইস আজকের ভিডিও এটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।